পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, হে মালিক, আপনি যদি তৌফিক না দেন শুকর আদায় করা আমার কখনোই সম্ভব না। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে তৌফিক দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম তৌফিক পাওয়ার পর বলেন, হে মালিক, এখনো শুকর আদায় করতে আমি দুর্বল, কারণ আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নিয়ামত অনেক বড়। আমি যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করব, এর থেকে আপনার তৌফিক নামের নিয়ামত আরো। আল্লাহ কি বললেন, হে দাউদ, তুমি যে নিজে বুঝতে পেরেছো তোমার শুকরের থেকে আমার তৌফিক নামের নিয়ামত অনেক বড়, এই যে বুঝটা তুমি বুঝতে পেরেছো, এই বুঝটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম সদকিয়ামত বগদারো দিনা তামাম। নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ ওয়াদা করেছেন নিয়ামত বাড়ায় দিবেন। কি দিতে নিষেধ করছি না? মরামরির দরকার আছে? নিয়ামত কি আমরা বুঝি না। কিতাবের মধ্যে ঘটনা দেখেছি, মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, এক বৃদ্ধা নারী বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বসে বলে, মাওলাকে জিগাইও আমারে বানাইছে কেন, এরকম কষ্টে আছি। মুসা নবী ফেরার পথে বলে, আল্লাহ বলছে তুমি শুকর আদায় করো। আমার ঘরই নাই, শুকর আদায় কি করবো? তো ভাঙা যা ছিল তাও বাতাসে নিয়ে গেছে। বুড়ি আল্লাহর বান্দি সেজদায় পড়ে বলে, আল্লাহ এটাও আমার জন্য কি ছিল? নেয়ামত। আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন, বড় নেয়ামত। চাইলে আল্লাহ অন্য পশু বানাইতে পারতেন না? কোনদিন আমরা বলি না, হে মালিক আমাকে মানুষ হিসাবে পাঠাইও। আল্লাহ বলা ছাড়া দয়া করে মানুষ বানাইছেন, বড় নেয়ামত। আল্লাহ যদি মানুষ না বানাইয়া ভেড়া বকরি ভিন্ন প্রাণী বানাইতেন, উম্মতের শ্রেষ্ঠ উম্মত রাসূলের কলিজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি বাচ্চা ধরে বলতো, রে তোর কপাল ভালো, আল্লাহ আমার এরম বানাইতো, উম্মত জবাই করে কেটে খেয়ে ফেলতো, শেষ। কিন্তু আমার তো হিসাবের আদালত সামনে রেডি, আল্লাহর আদালতে দাঁড়ায় সব হিসাব দিতে হবে। নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই বলে আর চোখের পানি ছেড়ে কান্না করেন কে? কে? কেউ মন মানসিকতা মোবাইল নিয়ে ব্যস্ত, ধ্বংস করে ফেললো মোবাইল আমাদের জীবন, যৌবন, লেখাপড়া, ইজ্জত, আখেরাত, দুনিয়া সব। একটা বাপ, একজন মা সন্তানকে ধ্বংস করার জন্য মোবাইল হাতে তুলে দিছে। কেমন মা, কেমন বাবা? আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে হাসরের ময়দানে। সন্তান নিজে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি বেনামাজি হই নাই, আমি ধ্বংস হইনি, আমার মা বাবা মুরব্বীরা আমাকে ধ্বংস করেছে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এজন্য আমি প্রায় সময় বলি, বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে কিয়ামতের। বহু মা বাপ শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। সন্তানকে অপরাধের পক্ষে
পথে বাধা দেয় নাই। সন্তান খানা খেলো কিনা বাপ মা খবর নেয়, নামাজ পড়লো কিনা খবর নেয় না, নিজে জুমায় যায় সন্তানটাকে নেয় না, নিজে ওয়াজ মাহফিলে যায় সন্তানটাকে নেয় না, নিজে কোরআন পড়ে নেয়, সন্তানটাকে একটু পড়াবে তাও পড়ায় না। কপাল বড় খারাপ হয়ে যাচ্ছে। মুসলমানের ঘরে এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ নেই, মক্তব নাই। আগে তো মক্তব ছিল, ডিসি সাহেব টেবিলে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, শিখলেন কোথায়? বলে ছোটবেলা মক্তবে শিখেছে। কোরআন শিখছে, পরে কি হয়ে গেছে? ডিসি। এখন ডিসির চেয়ারে বসেও কি পড়ে? যে ব্যক্তি কোরআন পড়ে, নামাজ পড়ে, সে দুর্নীতি করবে? বলেন তো, দুর্নীতি করে না এমন কোন ডিসি নাই? দুর্নীতি করে না এমন কোন এসপি ওসি নাই? হালাল ভাবে ব্যবসা করে এমন ব্যবসায়ী নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে, ও পারলো, তুই পারলি না কারে বেঈমান? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। আসমান কে বানাইছেন? জমিন? সব মাখলুকাতের স্রষ্টা কয়জন? কি নাম? আল্লাহ বলেন, সূর্য আমি বানাইলাম, চন্দ্র আমি সৃষ্টি করেছি, জিন তাও আমি বানাইছি, ফেরেশতা বানাইছি নূরের তৈরি। এত কিছু আমি আল্লাহ বানানোর পর মানুষের যে মর্যাদা দিয়েছি, এরকম মর্যাদার কোন প্রাণীকে দেই নাই। তাহলে মানুষ হওয়া নিয়ামত না? শুকর আদায় করা উচিত না? একবার বলবেন আলহামদুলিল্লাহ, আর একবার বিড়ি টানবেন। এরকম একবার বিড়ি টানবেন, আর একবার আলহামদুলিল্লাহ, আর এক টান বিড়ি, আর একবার আলহামদুলিল্লাহ, এভাবে শুকর আদায় করবেন। কি বিড়ি খোরেরা আবার হাসে, লজ্জা শরম আছে? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। দুনিয়াতে ফাও আকাম থাকলে এর নাম বিড়ি টানা, এটা হলো ফাও একটা আকাম। দুনিয়াতে আরো বহু আকাম আছে, এটির ফায়দা আছে। মদ পান করাও একটা আকাম না কাম? আকাম, কিন্তু এটার দ্বারা লাভ আছে, এনার্জি হয়। বিড়িতে কি হয়? চেহারা সুন্দর হয়। কি বিড়ি টানলে যৌবন বাড়ে, ঠোঁটগুলো লাল হয়, হ্যাঁ না চোরের মতো দেখা যায়, পুরা বান্ধব। আপনাদের হাসি আসতেছে না? আল্লাহ হেদায়াত দান করুন। একজন বুজুর্গ বলছে, এই বিড়িখোরেরা যে আগুন লাগাইছে মুখে, এই আগুন শুরু জাহান্নাম পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে যাবে। এই মাত্র আগুন লাগলো মুখে। বিড়ি টানলে একটা উপকার যদি কেউ দেখাইতে পারো, আল্লাহর কসম, আমি হাসি তামসা করি না, বিড়ি টানলে কোনো লাভ হয়, একটা লাভের কথা বলো, আমি বিড়ি টানবো, আল্লাহ সাক্ষী। আমি এখানে হাসাইতে আসিনি,
আমি যা কথা বলতেছি এতে কান্না উচিত, লজ্জা শরম নাই দেখা হাসি আসে। ছোট ছোট বাচ্চারা বিড়ি টানে, আমরা ওস্তাদদের শিক্ষকের সামনে ঘড়ি হাতে দেই না। আর এত বেয়াদব হয়ে গেছে সমাজের গোলাপান কিছু, এতটা বেয়াদব। আল্লাহ হেদায়াত না দিলে বয়ান হেদায়াতের কোন চাবি। বয়ানই যদি হেদায়াত হয় তো রসুলের বয়ানে আবু জাহাল কালেমা পড়ল না কেন? নিজেরা তো মহাপণ্ডিত মনে করতেছেন, কপালে তো হেদায়াত আছে কিনা সন্দেহ। আল্লাহ হেদায়াত দান করুন। তামাশা করেন না, একটু নিজেকে দুর্বল ভাবে আল্লাহর কাছে তওবা করেন। একটু খালি এই কথাটা অন্তরকে বলেন তো, যে আমার মতো একটা যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি পারি না কেন? এই যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? লজ্জা থাকলে একটু চিন্তা করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই, তুমি পারো না কেন? লজ্জা থাকলে একটু চিন্তা করো। আওয়াজ না দিয়া নিজের বিবেক, নিজের অন্তরকে প্রশ্ন করো যে আমার কপালে তো খারাপ কেন? 40 বছর পর্যন্ত মানুষের চেহারা উজ্জ্বল থাকবে, যুবক তোমার 25 বছর চেহারা নষ্ট কেন? চেহারায় নূর নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? নিজের তো মহাপণ্ডিত ভাবো, যে কারণে চিল্লাইতেছো প্যান্ডেলে বসে। পাও ধরলে তুমি গুনাহ ছাড়বা? বলো তো আমি নিচে এসে পায়ে ধরি, চিল্লাও কেন? আমি যে এতক্ষণ কথা বলতেছি একবারও বলি নাই সবাই আমার মতো টুপিওয়ালা হও, বলছি? আমি টুপিওয়ালা হতে বলি নাই, বলবো না। বয়ানের শেষ পর্যন্ত মোনাজাত হয়ে যাবে, টুপিওয়ালা হও বলবো না। তাবলিগে যাও একবারও বলবো না, মাদ্রাসায় যাও একবারও বলবো না, হুজুরের কাছে যাও তাও বলবো না। আমি বলবো রসুলের আদর্শওয়ালা হও। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ওখানে পড়ো, পড়ালেখা করে ডাক্তার হও, দোয়া হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না। এই মাঠে বয়ে যে চিল্লা, এটা আদব না। ভাবো, নিজের নিয়ে ভাবো। আমি তোমাকে নিয়ে যেই ভাবনাটা ভাবি, এই ভাবনা তুমি যদি তোমাকে নিয়ে ভাবতা অনেক বড় হয়ে যায়। আমার দিল চায় আমার যুবক ডাক্তার হোক, যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে এরা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু বেয়াদব যেন না হয়। এটা হলো আমার মূল বয়ানের মূল থিম। যুবক মা বাবার সাথে ব্যবহার ভালো করে না, মুরব্বীদের দেখলে সালাম দেয় না, মুরব্বীদের সামনে বিড়ি টানা, এটা আদব না। আমি তো বললাম এই ওয়াজের স্টেজে শুধু ঘড়ি হাতে দিছি, আর আদার্স 1 সেকেন্ডের জন্য আমি ঘড়ি হাতে দেই, তাও ডান হাতে দিছি, বাম হাতে না। আর তুমি বাম হাতে ঘড়ি চশমা লাগায় বিড়ি টানো মুরব্বীর সামনে, কত বড় বেয়াদব তুমি! আবার প্যান্ডেলে চিল্লাও, তুমি চিল্লাও কেন? কোনটা ঠিক কোনটা বেঠিক তোমার বলতে হবে? তুমি ঠিক ঠিক বলে চিল্লাও কেন? আমি হুজুর বানাইতে আসি নাই, আমি মাদ্রাসার অ্যাডভাইস করতে আসি না। আমার মাদ্রাসা বাংলাদেশে যেই পরিমাণ আলেম ওলামা আছে আর বেশি দরকার নাই। এদেশে আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, বক্তার অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, হুজুরের অভাব নাই। আমার দেশে অভাব শুধু আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান এসপির অভাব, আদর্শবান ডিসির অভাব, আদর্শবান এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের অভাব। আমি ওই বয়ান করি সারা দেশে। আমার এই সাবজেক্ট একটাই, কেমনে আদর্শবান মেম্বার হওয়া যায়, কেমনে আদর্শবান ডাক্তার হওয়া যায়। ডাক্তার আছে অনেক, আদর্শবান নাই। ডাক্তার জাকির নায়েকের সারা দুনিয়ার মানুষ চিনে, টাকার কারণে, ক্ষমতার কারণে সারা দুনিয়ার মানুষ তার পাগল। আমি চাই তুমি সেরকম একজন সুপরিচিত ডাক্তার হও। বাংলাদেশের ডাক্তার বিদেশে নেয় না, তুমি সেরকম হও। বেয়াদবি ছাড়ো,
মা বাবার দোয়া নাও। এরকম একজন ডাক্তার জাকির নায়েকের মতো সম্মানিত ডাক্তার হতে হলে 3 জিনিস লাগবে। কয় জিনিস? এই লেখো, ভালো করে লেখো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া না পাইলে খোদার কসম ডাক্তার হবা সম্মান কপালে আসবে না। তাসনিমা নাসরিনও তো ডাক্তার, কই আছে দেশে? কি যেমন তেমন ডাক্তার, এমবিবিএস ডাক্তার। শুধু ডাক্তার না, গবেষক, একজন স্কলার, ইসলামীর স্টাডি করছে, ইসলাম নিয়ে কোরআনের তর্জমা করে, তাফসির করে। কপাল খারাপ, 3 জায়গার দোয়া নাই। কয় জায়গার দোয়া নাই? আলেম ওলামার দোয়া নাই, মা বাবার দোয়া নাই, শিক্ষকের দোয়া নাই। এজন্য জুতার বাড়ি খাইয়া বোরকা পরে পালায়ে গেছে। তাল মিলাইতে আসি নাই, কিছু বুঝাইতে আসছে। পায়ে ধরলে যদি বুঝো, পায়ে ধরতে ওর আছে, সেই মেজাজ নিয়ে আসছে। কাউকে দূরে ঠেলে দিতে আসি নাই, বুকে লাগাতে আসছে। ওই বিদেশের ঘরে ঘুরে আসলাম, বললাম আরে বাঙালি সন্তানেরা যেই পরিমাণ কষ্ট করো মক্কা মদিনায়, এর অর্ধেক না, এরও অর্ধেক যদি বাংলাদেশে করতে, কোটিপতি হয়েছে। ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে কি কষ্ট মক্কা মদিনায় আমার দেশের যুবকরা করে, মহিলারা করে। এর মধ্যে 6 মাস বেতন নেই, 700 রিয়াল বেতন, 600 রিয়াল বেতন দেয় না 6 মাস ধরে। দেশেও চাইলে আসতে পারবে না, কাগজে ভেজাল। দিন রাত চলছে কষ্ট রোদের ভিতরে, খাইয়া না খাইয়া। আর আমার দেশের সন্তানরা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, বাবারটা খায় আর মাস্তানি করে। আল্লাহ না করুন বাবা যদি মরে যায়, এই তোমার সংসারের হাল ধরবে কে? তুমিই তো ধরবে। আর একটা সংসার বরকতপূর্ণ করতে হলে আদর্শবান সন্তান হতে হবে, না হয় সংসার বরকতপূর্ণ হবে না। বহু সন্তান বাবারটা খাইয়া সংসার ধ্বংস করে ফেলতেছে, বহু নারী স্বামীরটা খাইয়া সংসার ধ্বংস করে ফেলতেছে। উন্নতির কোনো চিন্তা নেই, একবারও ভাবে না যে স্বামী যদি মরে যায় সম্পদ তো আমারই থাকবে। একটা সন্তান যদি ভাবতো যে বাবাই মরে গেল তো আমারই থাকবে, এই ভাবনাটা থাকলে তো সন্তান চুরি করতে পারে না বাবার টাকা। বরং এক সন্তান বাবার কাছে টাকা চাইছে, নেশা করবে, দেয় নাই, বাবারে মাইর দিছে। এগুলি চলছে আমার দেশে। মোবাইল কিনতে টাকা দিতে হবে, এরপরে বাইক কিনে দিতে হবে, এরপরে বন্ধু বান্ধবী নিয়ে আড্ডায় যাবে, আর রাস্তায় গিয়ে গাড়ির তলে পরে মরবে, সে জীবন এখানে শেষ।